আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, হে নবীগণ আমার বন্ধুকে আমি প্রথম পাঠিয়েছি, বন্ধুকে পাঠাবো পরে, মাঝখান দিয়ে তোমাদেরকে পাঠাবো, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে বলবে আমার বন্ধু আসিতেছে। এটাকে বলা হয় স্বাগত রেলি। এটা কি বলা হয়? স্বাগত রেলি। আমরা তো স্বাগত রেলি করি, কথা ঠিক কি না? স্বাগত রেলি, জশ্নে জুলুস, আনন্দ মিছিল করি, মারহাবা জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাবে, যায়া বলবে আমার বন্ধু নবী দুনিয়ার জমিনে আসতেছে। আসমানে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হলো মুহাম্মদ। কিন্তু নবীর নাম মুহাম্মদ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। এক জায়গায় বলছে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া মারইয়াম, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মুসা। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনদিন ইয়া মুহাম্মদ কইয়া ডাক দেয় নাই। আমার নবী একদিন চাদর পরে বসে আছেন, আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন, আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ এবং কালিমুল্লাহর পার্থক্য যারা বুঝে না, এরা নবীরে যেমনে মন চায় এমনে ডাক দেয়। কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ রব্বি আরনি, ও রব তুমি আমার দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, নুফি তাকিদ বলাম দাফিল মুস্তাকবিল মারুফ, নুফি জিহাদ বলাম হলো লাম লাম লামে আমল লাইনিহি ইনি শর্তিয়া। আর এটা হলো জাওয়া জামালিল মুজারে, হ্যাঁ। আর লান তারানি এটা নুফি তাকিদ বলাম, হ্যাঁ ঠিক না। আর লান কাই ইজান এগুলা নওয়াসিবালিল মুজারে, মুজারে পূর্বে আসে জবর দিবে। লান তারানি মানে এটার সংজ্ঞা হইল যে তুমি আজকে না কখনোই আবার দেখতে পারবে না। এক কথার উত্তর দিয়ে দিয়েছে মুসা নবীরে, যদি না সুবহানাল্লাহ না, কখনোই তুমি আমার দেখতে পারবে না। এই লোক কালিমুল্লাহ হইল উনি যিনি আল্লাহরে দেখতে চায়, আল্লাহ দেখা দেয় না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে ঘুম থেকে তুললা জান্নাতি পোশাক পরাইয়া আমি মহান রবের দিদারে নিয়ে আসো। আরে বড় করে গণ আল্লাহু আকবার। আয় হায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে নিতে নিতে এমন জায়গা নিয়েছেন, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে রেখেছেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। তোমরা যদি বলো আমার বন্ধু নবী আসতেছে, তোমরা যদি আমার বন্ধুকে দুনিয়ায় গিয়ে পেয়ে যাও, আমার বন্ধুরে তোমরা সাহায্য করবা। আর যদি তোমরা আমার বন্ধুকে পেয়ে যাও, আমার বন্ধুর উপরে তোমরা ঈমান এনে নিবে। কিন্তু বড় আফসোস লাগে, আমার নবীকে আল্লাহ সবার আগে বানাইছে, আমার বন্ধু নবীরে আমার আল্লাহ সবার পরে পাঠাইছে। কিছু কিছু মানুষ আছে আমার নবীকে শেষ নবী মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? নবীরে শেষ নবী মানতে চায় না, অথচ আমার নবী বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, এরাও নিজেকে মুসলমান দাবি করে। যারা নবীকে শেষ নবী মানতে চায় না, এরাও মাথায় টুপি পরে। যারা নবীকে শেষ নবী মানতে চায় না, এরাও মসজিদ বানায় আলাদা নামাজ পড়ে। আমি জানতে চাই যারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, এরা কি কখনো মুসলমান হতে পারে?